আল্লাহ জানে এবার বাংলাদেশে কি না জানি হয়। কারণ কি জানেন, আওয়ামী লীগের সময় ছিল হয়েছে মমতাজ হইছে এক ফেরেস্তা, আর ছিল অন্যান্য নায়িকা গায়িকারা। তো এই ফেরেস্তারা কিন্তু শেখ মুজিবুরের যে ছিন্ন ভিন্ন আছে, এই ফেরেস্তারার কারণে শেখ হাসিনার বাগ দিয়েছে, পলাইতেছে ইন্ডিয়া। আর যত উঠতি মূর্তি ছিল শেখ মুজিবুরের সব ছিন্ন ভিন্ন কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে বিএনপির যে অবস্থা দেখতেছি, যে দুই ফেরস্তা বইছে ডাইন কান্দে আর বাম কান্দে, তো এক ফেরস্ত হয়েছে আওয়ামী লীগের দালাল, আরেক ফেরস্ত হয়েছে এই যে ফেরস্তা, এই ফেরস্ত হয়েছে যে গুম থেকে ছিল এত বছর এখানকার দালাল। তো দুই ফেরস্তার মাঝখানে হয়েছে আমাদের লিডার, বুঝছেন? আমাদের লিডার লন্ডন থাকতে যেভাবে কথাবার্তা বলছে, যে বক্তব্য দিছে, আর বর্তমানে যেভাবে কথাবার্তা বলে, খালি মুসকি মুসকি হাসে। তো আমার কেন জানি মনে হইতেছে এই যে দুই ফেরস্তা, আওয়ামী লীগের দালাল আর হে দেশের দালাল, যে আগে তো কইছিল ইঞ্জিনিয়ারিংগিরি করছে, আমার মনে হয় এই দুই দালালে এই নির্বাচনের আগে দেওয়া ইঞ্জিনিয়ারিংগিরি করছে। যদি এটা হয়ে থাকে, এই দুই দালালের কাজ কারবার যদি এটা হয়ে থাকে, তবে আমরা যারা সাধারণ মানুষ বিএনপিরে ভালোবাসি, আমাদের কপালে কিন্তু দুঃখ আছে সেম আওয়ামী লীগের মতন। আওয়ামী লীগের তো মনে করেন যে কয়পত্র উঠে আনিছে না, আওয়ামী লীগের কিন্তু একবার কিন্তু পরিকল্পনা করছিল আমাদের যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার মাজার শরীফ এখান থেকে সরাইয়া লাগব, কথাটা কিন্তু বুঝছেন। কিন্তু এই দুই দালালে আমার মনে হয় যদি আমাদের লিডার যদি না বুঝে এই দুই দালালের চাল, তাইলে আমাদের বিএনপির কপালে অল্লাহি বহুত বড় দশা কিন্তু আছে। এটা কিন্তু আপনারা বুঝে রাখেন। কারণ কি জানেননি,